আমার হাতে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক একটা এনার্জি ড্রিঙ্ক বলতে পারেন এটাকে। কারণ এই বেলে প্রচণ্ড উপকারিতা রয়েছে এবং পুষ্টিমান রয়েছে, এতে প্রচুর পুষ্টি আছে। সুতরাং এই ফলটা অনেকেই কিন্তু ভিতরে বিচি থাকার কারণে এবং বিচিতে বিশেষ কিছু স্লাইভার মতো বা জেলির মতো একটু রস থাকার কারণে অনেকে বিচির কারণে খেতে পছন্দ করেন না। বা বিশেষ করে এটা কিন্তু আপনারা জানেন গরমের জন্য, বিশেষ করে গরমকালটা যেহেতু পড়তেছে, এই গরমকালের জন্য এটা কিন্তু বিশেষ একটা প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক বলা হয় এটাকে। সারাদিন কষ্ট করেছেন, সন্ধ্যার সময় এটা সুন্দর করে যদি একটু শরবত করে খেতে পারেন, তার কিন্তু প্রাকৃতিকভাবে শরীরে ইনস্ট্যান্টলি শক্তি পাবেন। কারণ এখানে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এখানে আরও অনেক উপাদান রয়েছে, ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ফাইবার এবং অনেক প্রকার খনিজ উপাদান রয়েছে, যেটা আমাদের হজমকে বৃদ্ধিতে হজমে বৃদ্ধি করে। যেটা হজমে বৃদ্ধি করার পাশাপাশি যদি কারো কনস্টিপেশন থাকে, পায়খানা শক্ত হয়, সে পায়খানা শক্তকে নরম করতে বিশেষ সহায়তা করে। এবং এটা আমাশা যাদের আছে তারা খেলে আমাশা কন্ট্রোল করবে। এবং পাশাপাশি এটা যদি ডায়রিয়া যদি কারো হয়, সেক্ষেত্রে কিন্তু ডায়রিয়াকে কন্ট্রোল করবে, অর্থাৎ পেটের প্রায় এটা বিশেষ উপকারিতা রয়েছে। এর আরও একটা গুণ না বললেই নয়, যারা শিশুরা আছে, বাচ্চারা আছে, তাদের এটা খাওয়াইলে বিশেষ করে এদের পেটের সমস্যার পাশাপাশি ব্রেনের স্মৃতিশক্তি অনেকটা বৃদ্ধি হবে। এবং এখানে পেপটিক আলসার, যাদের পেপটিক আলসারের রোগী আছেন তারা যদি খান, এটা অবশ্যই তাদের পেপটিক আলসারের বিশেষ উপকার করবে। এবং এটা যাদের হার্ট, লিভার, কিডনিতে বিশেষ করে চর্বি হয়েছে বা কোলেস্টেরল হয়েছে, তারা যদি আপনারা খান এটা ফলটি, তো আপনাদেরও এটা বিশেষ উপকার করে, মানে চর্বি কমাতে বিশেষ উপকার রয়েছে। হার্টের রোগীদেরও বিশেষ এটা উপকার করে। এবং ডায়াবেটিস রোগী যারা আছেন তারাও এটা খেতে পারে। কেন? কারণ ডায়াবেটিস রোগীদের খেলে এটা উচ্চ ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারে, কারণ এর ভিতরে মেথানল নামের একটা উপাদান রয়েছে, যার কারণে ডায়াবেটিস রোগীদের কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল এটা বিশেষ উপকারিতা রয়েছে। আরেকটা কথা না বললেই নয়, যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন তাদের জন্য একটা কথা, যে এই বেলের পাতা বা এই বেল ছাড়া তো আসলে পুজোই ভাবা যায় না। কোনো পুজোর অনুষ্ঠানে বেল ছাড়া কোনো পুজোই হয় না, আপনারা জানেন। হয়তো আমাকে বলবেন যে আপনি তো হিন্দু এই জন্য বলতেছেন। সত্যি যারা আমার হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তারা তো জানেনই, আর যারা মুসলিম বা অন্য সম্প্রদায়ের লোক আছে যারা জানেন না, আজকে জানলেন যে আসলে বেল পাতা ছাড়া কোনো পুজোই হয় না। আর এটা প্রচণ্ড পুষ্টি রয়েছে এতে। আর বিশেষ করে যাদের যক্ষা আছে তারাও খেতে পারেন। এবং বিশেষ করে যাদের একটু বয়স বেশি হয়েছে, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, এই ইউরিক অ্যাসিডকে কন্ট্রোল করতে গেলে, মানে জয়েন্টে যাদের ব্যথা আছে বিশেষ করে, তারা কিন্তু এটা আপনারা খেতে পারেন। আবার অনেকে ঠোঁটের এখান থেকে ঘাও হয়, মানে স্কারবি রোগ হয়, এই স্কারবি রোগের জন্য কিন্তু এটা বিশেষ উপকার করে। এবং ক্যান্সার যাদের হয়েছে, ক্যান্সারকে কন্ট্রোল করতে এটা বিশেষ উপকারিতা রয়েছে। এবং আমাদের যাদের থাইরয়েডের প্রবলেম আছে, থাইরয়েডের প্রবলেমের কারণে আপনারা জানেন অনেক হাই প্রেশার হয়, তো এই বেলটা কিন্তু হাই প্রেশারকে কন্ট্রোল করতে অনেক উপকারিতা রয়েছে। তো এর এই উপকারিতার কথাগুলো বললাম, এবার কিন্তু অনেক অপকারিতাও রয়েছে। অপকারিতাগুলো কি কি? যদি আমরা এটা বেশি পরিমাণে খাই, যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের মানটা বেড়ে যাবে, মানে ডায়াবেটিস রোগীদের সমস্যা বেড়ে যাবে। এবং যদি এটা বেশি পরিমাণে খাওয়া হয়, মোটা মানুষ আরও বেশি মোটা হয়ে যেতে পারে। তো এটা আমরা বেশি পরিমাণে না খেয়ে আমরা যদি পরিমিত খাই, প্রাকৃতিক ফল, এটা আমাদের সিজনাল ফল, অনেক উপকার পাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অন্য বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি ডাক্তার হরিদাস শিকদার, আলফাডাঙ্গা, ফরিদপুর।